ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছাড়ার পর ধারণা করা যাচ্ছিল বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় বসলে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। যে সুসম্পর্কটা 2024-এর 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের বজায় ছিল। কিন্তু 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তীতে ভারতের আওয়ামী লীগ নিয়ে অবস্থান, ভূ রাজনীতি এবং নানা রকমের সমীকরণের কারণে এরপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা, এখন আবার বিএনপি সরকার ক্ষমতা, এ পর্যন্ত বিএনপি সরকারের 6 মাস পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের টানে পূরণের সম্পর্ক, যেটা সুসম্পর্কের দৃশ্যমান দৃশ্য আমরা দেখছি, সেটা জাস্ট বলা বাহুল্যই বলা চলে। এর মধ্যে সাম্প্রতিক বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জোর আলোচনা হচ্ছে এবং নির্বাচনটা একেবারে সন্নিকটে। কে হবে আগামী রাষ্ট্রপতি এটাও মোটামুটিভাবে সিলেকশনের পর্যায়ে চলে গেছে। ধারণা করা যাচ্ছে কিংবা আভাস পাওয়া যাচ্ছে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার একেবারে প্রায় 90% সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এই টানে পূরণের সম্পর্ক, আওয়ামী লীগের অবস্থান নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, সাম্প্রতিক আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভারত বসে বক্তব্য দেওয়ার পর বাংলাদেশের শক্ত কূটনৈতিক মেসেজ, সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে একটা আলোচনার টেবিল বসেছে বাংলাদেশে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান বাংলাদেশে 10ই আগস্ট অবস্থান করেছেন এবং একটা বৈঠক করেছেন। বাংলাদেশের আমন্ত্রণে চীন সফর শেষে তিনি বাংলাদেশ হয়ে ভারত ফিরে গেছেন। এটা নিছক কোনো বৈঠক না। যে কোনো বৈঠক, সাধারণ কোনো আলাপ আলোচনা থাকলে ভারতের এই প্রধান ফোনের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ করতে পারতেন। কিন্তু ভারতের এই বৈঠক বা ভারতের প্রধানের এই বৈঠক বাংলাদেশের জন্য নতুন কোনো মেসেজ হতে পারে। আমরা ধারণা করছি বাংলাদেশের সঙ্গে বর্তমান সরকারের সঙ্গে ভারত একটা সুসম্পর্ক বজায় রাখতে কিংবা সুসম্পর্ক গড়ে তুলতে প্রধান এসে বাংলাদেশ সরকারের সঙ্গে বসে একটা আলাপ আলোচনা করেছে। ভারতের এই প্রধানের বাংলাদেশের আগমন এবং তারেক রহমানের পরবর্তীতে তারেক রহমানকে দাওয়াত দেওয়া বা তারেক রহমানকে স্বাগত জানানো, যে দিল্লিতে প্রবেশ করার, সেটা একটা নতুন সমীকরণে দাঁড়াতে পারে। কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্তমান টানে পূরণের সম্পর্ক, শুধুমাত্র সেটা হচ্ছে আওয়ামী লীগ ইস্যুকে নিয়ে। আওয়ামী লীগের অবস্থান ভারতের কাছে শক্ত পজিশন। ভারত আওয়ামী লীগকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে সমর্থন করে যাচ্ছেন কিংবা সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের সভানেত্রীকে ভারতে রেখে ভারতে থাকা অবস্থায় বক্তৃতা দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে বাংলাদেশের সরকারের সঙ্গে ভারতের টানে পূরণের সম্পর্কের অন্যতম কারণ। খুব সম্ভবত এমনটাও হতে পারে ভারতের এই প্রধান বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের সঙ্গে মোদী সরকারের একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্যই তিনি অবস্থান করেছেন। সেটা তাদের অভ্যন্তরীণ আলোচনা আমরা সেইভাবে জানতে পারিনি, কিন্তু ধারণা করছি বাংলাদেশের সঙ্গে ভারতের এই বৈঠক নতুন কোনো মেসেজ হতে পারে, নতুন কোনো আলোচনার টেবিলের বৈঠক হতে পারে, কিংবা বাংলাদেশের যে ভারতের যে টানে পূরণের সম্পর্ক, সেটা আরো বড় ইস্যুতে পড়ে। পাশাপাশি রাষ্ট্রপতি ইস্যু হচ্ছে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়। রাষ্ট্রপতি কে হচ্ছেন, রাষ্ট্রপতি কেমন হচ্ছেন, রাষ্ট্রপতি কোন বলয়ের হচ্ছেন, সব মিলিয়ে ঝিলিয়ে বলা চলে ভারতের এই প্রধানের বৈঠক বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার একটা আভাস। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি ইস্যুতে, রাষ্ট্রপতি নির্বাচনের ইস্যুতেও ভারতের অবস্থান কিংবা ভারতের মতামত, ভারতের পরামর্শ হতে পারে। ভারত সরকারের বাংলাদেশ সরকারকে প্রয়োজন, বাংলাদেশ সরকারেরও ভারত সরকারকে প্রয়োজন। কারণ দু দেশের পার্শ্ববর্তী দেশ হওয়াতে আদান প্রদান, ব্যবসায়ী পলিসি, ভূ রাজনীতি কিংবা কূটনৈতিক মহলের যে রাজনীতি, সেটা যদি সুন্দরভাবে না চলে, টানে পূরণে চলে, বাংলাদেশেরও সমস্যা, ভারতের জন্য ক্ষতিকারক জায়গা। ফলে প্রধানের এই আগমন ভারতের জন্য মেসেজ হতে পারে বাংলাদেশের কাছে, যে আপনারা আমাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনারা সচেষ্ট থাকুন। এটাও ঘটতে পারে বলে আমরা ধারণা করতে পারছি।